আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। গতকাল বাজার 38.33 পয়েন্ট ও আজকে 8.42 পয়েন্ট পজিটিভ ক্লোজ দিল। সাথে টার্নওভার 584.3 কোটি, যা আমাদেরকে শুভবার্তা বহন করে। তারপরও শেয়ার বাজারে শতভাগ বলার কোনো সুযোগ নাই, যে কোনো সময় আমার আপনার ভাবনার বিপরীতে যেতেই পারে। আমরা সকলেই জানি শেয়ার বাজারে 80% বিনিয়োগকারী লুজার, আর মাত্র 20% বিনিয়োগকারী প্রফিট করে। সেই 20%-এর তালিকায় আপনি আছেন তো? ডেফিনেটলি উত্তরটা দিবেন। আমরা সবসময়ই কমিশনকে দোষ দেই। শিবলি কমিশনের পর মাকসুদ কমিশন আসলো, তারপর অন্য কেউ হয়তো আসবে। আমি আপনি কি নিশ্চিত বলতে পারি যে কমিশন আসবে সেই কমিশন আমাদের পোর্টফোলিওর লস রিকভারি করে দিতে পারবে? ডেফিনেটলি না। তাহলে বাজার থেকে লাভ করার বা প্রফিট করার উপায় কি? বাজার থেকে প্রফিট করতে হলে আমাদেরকে অবশ্যই বিনিয়োগ শিক্ষায় শিক্ষিত হতে হবে, যার কোনো শর্টকাট ওয়ে নেই। আসুন আজ থেকে আমরা বিনিয়োগ শিক্ষায় শিক্ষিত হই, মানে বিনিয়োগ শিক্ষা শুরু করে দিই। বাজার ডিমান্ড কোথায়, সাপ্লাই কোথায়, কোথায় বাই করতে হয়, কেন বাই করতে হয়, এই ব্যাপারগুলি। তো এইগুলি দেখার আগে ডিএসসি এক্সের চার্টটা দেখার আগে ডিসক্লেমার অংশটা আপনারা দেখে নিন। শেয়ার বাজার ঝুঁকিপূর্ণ, জেনে বুঝে বিনিয়োগ করুন। আপনার আমার এই আলোচনা আপনার কোনো বাই বা সেল প্রদান করে না, নির্দেশ প্রদান করে না। আসুন আমরা ডিএসসি এক্সের ডে চার্টে একটু দেখে আসি। আমরা এই জোনটা আমরা ড্র করছিলাম, যেটা 4889 থেকে 5056। তার মানে এই জোনটাতে এখনও মার্কেট আছে। যদি এইখান থেকে বাজার পড়ে যায়, আজকে ভলিউম ভালো, যে ভলিউম বা টার্নওভার বলি, এতে বোঝা যায় আমরা অন্তত এই লেভেলটা পর্যন্ত আমরা বাজার আপাতত দেখতে পাবো ইনশাল্লাহ। যদি না পাই, তারপরে দেখা গেল যে এখান থেকে পড়ে আমাদের এখানে এসে আবার একটু দিল। যদি আমাদের এই জোনে ঢুকে যায়, আমরা ধরে নিতে পারি আমাদের এই লেভেল পর্যন্ত 4800 এই লেভেল পর্যন্ত বাজার আসবে। ঠিক আছে, এইটা আসলে এখানে জোন ড্র করা আছে, এটা আমাদের অর্ডার ব্লক। হ্যাঁ, এটা আমাদের এসএমসি কনসেপ্ট অনুযায়ী একটা অর্ডার ব্লক আমাদের ড্র করা আছে। তার মানে 4810-15 পর্যন্ত আমরা আশা করতে পারি। এটা কোনো প্যানিক পোস্ট না ভাই, আবার মনে রাখবেন, অনেকেই বাজারে নেগেটিভ কিছু বলে প্যানিক পোস্ট। এটা জাস্ট আমার ধারণা যে এই জোনটাতে যদি বাজারটা সাস্টেন করতে পারে এবং ব্রেকআউট দিতে পারে, তাহলে কিন্তু বাজার উপরে যাবে। দেখেন আমরা যে ইন্ডিকেটরটা ইউজ করি, ইন্ডিকেটর হলো MA20। MA20-র ভ্যালু হলো 5057, 67, 68। তার মানে বাজার যদি আরেকটু উপরে উঠে, MA20টা আরেকটু নিচে নামবে, তাহলে আমরা এইখানে যদি MA20-র উপরে বাজার যায়, তাহলে আমরা MA50 পর্যন্ত তার টার্গেট আমরা ধরবো। বাইচান্স যদি বাজারটা এই 4890-এর নিচে পড়ে যায়, তাহলে মোটামুটি ধরা যায় বাজারটা 4800 লেভেলের এদিকে আসবে। তো এইটা হলো প্রেডিকশন। ফাইনালে যদি তাই হয়, বাজারে ফান্ডামেন্টাল কোনো চেঞ্জ না আসে, নতুন কমিশন এসে ভালো কোনো স্টেপ নিতে না পারে, তাহলে কিন্তু জুন আরও একটা ড্র করা আছে। এইগুলি দেখাইতে চাই না, তারপরে যাই হোক দেখাইলাম। বাট এইটা জাস্ট শুধু আমার প্রেডিকশন। এখানে আরও একটা অর্ডার ব্লক আছে, এটা আসলে এখানে আসবে এরকম গ্যারান্টি নেই। কিন্তু আমরা যদি সজাগ থাকি, সচেতন থাকি, তাহলে বলার কিছু নাই। এটা হলো সচেতনতা, যে একবারে তো চলে আসে না, এত নিচে চলে আসে না। আপাতত আমরা ধরতে পারি আমাদের এর নিচে আমাদের আসবে না বাজার। 4890-এর নিচে আমরা আশা করি না বাজার আসবে। গতকাল আমরা মিউচুয়াল ফান্ড নিয়ে বিস্তর আলাপ করছি। আজকে আমাদের মিউচুয়াল ফান্ড 1 নম্বর পজিশনে চলে আসছে। পাশাপাশি আমাদের কি আসছে, ইন্স্যুরেন্স সেক্টরটা 2 নম্বর পজিশন, টেক্সটাইল গতকালকে 1 নম্বরে ছিল, আজকে 3 নম্বরে আসছে। তার মানে আমাদের কথাবার্তা হতে পারে এই 3টা নিয়ে, এই 3টা সেক্টর নিয়ে, তাই না? আসেন আমরা দেখি মিউচুয়াল ফান্ড সেক্টরটা আজকে কীরকম পারফর্ম করলো। দেখেন মিউচুয়াল ফান্ড সেক্টরটা আমাদের কি করলো, একটা দুইটা
শেয়ার আমাদের হোল্ডেড কন্টিনিউ করলো। তার মানে গতকালকে 3টা মিউচুয়াল ফান্ড মেবি হোল্ডেড ছিল, আজকে 2টা। 7%-এর উপরে আছে একটা, তারপরে এই 6%-এর উপরে ক্যাপিটেক। দেখেন আমরা কিন্তু ক্যাপিটেক নিয়ে কথা বলছিলাম যে ক্যাপিটেকটা ভালো করতে পারে, আরেকটা বলছিলাম জিএলডি, আরেকটা বলছিলাম পপুলার। আসলে একটু দেখি আমরা কোনগুলি নিয়ে কথা বলছিলাম গতকালকে। তার মানে বলতে চাইলাম যে মিউচুয়াল ফান্ড এখনও অনেক ভালো আছে। দেখেন এতগুলি মিউচুয়াল ফান্ড থেকে মাইনাস কয়টা হয়েছে, মাত্র একটা শেয়ার মাইনাস হয়েছে, ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ড। গতকালকার আলোচনা কিন্তু আমি বলছিলাম ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ড এই যে এই ক্যান্ডেলটা, এটা তার সাপ্লাই জোন এবং এই জোনটা টাচ করেই শেয়ারটা পড়ছে। আমাদের বলছিলাম যে ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ড আমরা এই জায়গায় কিনবো না, যদি 19 টাকার আশেপাশে ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ডটা আসে তাহলে আমরা কেনার অপরচুনিটি আমরা খুঁজবো। হ্যাঁ, গতকালকের আমাদের আলোচনা মিউচুয়াল ফান্ড নিয়ে আলোচনা দেখবেন, আমাদের এই ওয়াচ লিস্টটা নিয়ে কথা বলছিলাম। তার মধ্যে এই যে BAMLR এটা প্রায় 7% গেইন দিচ্ছে, আমাদের ক্যাপিটেক আমাদের প্রায় 6% গেইন দিচ্ছে, ICB MCL সেকেন্ডও আমাদের গেম দিচ্ছে, এই যে পপুলার আমাদের দিচ্ছে, জিএলডি এই যে IFIC নিয়েও কথা বলছিলাম এবং একটু জোরই দিছিলাম যে IFICটাও অনেক ভালো করার সুযোগ আছে, কারণ সে ইয়ে করছে, কারেকশন শেষ করছে। হ্যাঁ, এই আর তারপরে যেগুলো আছে এই যে একটা শেয়ার CAPMBDB, এইটা আসলে নামগুলি পড়া এত কষ্টের। এই শেয়ারটাও অনেক ভালো পজিশন আছে, বাট তার RSIটা কিন্তু যথেষ্ট স্ট্রং না, তাই এই শেয়ারটা উপরে যেতে পারে, এটা সম্ভাবনা অনেক ভালো আছে। বাট এই শেয়ারটা এইখানে বাই করাটা একটু রিস্ক হয়, যদি একটু কারেকশন করে ওই RSIটা যদি কারেকশন করে 50-এ RSI এসে আবার উঠা শুরু করে তখন বাই করাটা আমাদের জন্য নিরাপদ হবে। পাশাপাশি আরেকটা শেয়ারের কথা বলতে চাই, ABB ফার্স্ট মিউচুয়াল ফান্ড। এই শেয়ারটা 5 টাকা আজকে ক্লোজ দিচ্ছে, ঠিক আছে। এই শেয়ারটার দিকেও আপনারা অবশ্যই নজর দিবেন। আমার মনে হয় এই শেয়ারটা তার কারেকশন শেষ করছে, কারেকশন শেষ করে সে আবার একটা রিভার্স করার চেষ্টা করতেছে। তবে যতক্ষণ আপনারা শিওর না হবেন ততক্ষণ কিন্তু না। যদি শেয়ারটা এদিকে পাওয়া যায় 6 টাকা 80 70-এ পাওয়া যায়, 4 টাকা 80 বা 70-এ পাওয়া যায় তাহলে বেটার। আর না পাওয়া গেলে, যদি দেখা গেল যে 5 টাকা 10-এর উপরে ক্লোজ দিয়ে দেয় আগামীকালকে, তাহলে মনে হয় সে এখান থেকে হায়ার হাই করবে, মানে 5 টাকা 50-এর উপরে যাওয়ার খুব সম্ভাবনা তৈরি করবে ইনশাল্লাহ। আজকে আমরা আমাদের যে পূর্বের যে আলোচনা বলিঞ্জার ব্যান্ড একটা ইন্ডিকেটর, সেই ইন্ডিকেটর নিয়ে আলোচনা করবে, বিভিন্ন অনেকগুলি স্টক নিয়ে আলোচনা করবে। আর এই পুরো আলোচনা জুড়ে আমি রাইট ক্লিক জাকারিয়া আছে আপনাদের সাথে, আর আপনারা দেখছেন স্টক মার্কেট রাইট ক্লিক ইউটিউব চ্যানেল। ভিডিও দীর্ঘায়িত হয়ে যায়, তাই খুব দ্রুত আপনাদের সমাধান দিব। ব্যাপার হলো আমরা এই তারিখে বলছিলাম আমাদের অর্ডার ব্লক থেকে এস আলমটা ব্রেকআউট দিচ্ছে, সাপোর্ট নিচ্ছে, এবং এই ট্রেন্ড লাইনটাকে বলছিলাম এই ট্রেন্ড লাইনটা ব্রেকআউট করলে শেয়ারটা অনেক উপরে উঠবে। আজকে ফাইনালি এই ট্রেন্ড লাইনটা ব্রেকআউট করছে, পাশাপাশি আমাদের ভলিউমটাও অনেক ভালো করছে। এইখানে দেখা গেল আমাদের MA20 হলো 23 টাকা 40 পয়সা। আগামীকালকে যদি MA20 23 টাকা 40 পয়সার উপরে ক্লোজ দিতে পারে তাহলে আমাদের টার্গেট, প্রথম প্রাইমের টার্গেট হতে পারে 31 টাকা, যদিও এইখানে আমাদের একটা সাপ্লাই জোন আছে 26 টাকা। তার মানে 26 টাকা থেকে 31 টাকা পর্যন্ত আমরা এস আলমকে আমরা দেখতে পারি। তারপরে আমরা আসি SP সিরামিক শেয়ারটা এই ট্রেন্ড লাইন সে ব্রেকআউট দিছে, আমাদের একটা প্যাটার্ন যে ফলোইং উইজেট যে প্যাটার্ন, সেই প্যাটার্নটা ব্রেকআউট দিয়ে শেয়ারটা আজকে একটা শুটিং স্টার ক্যান্ডেল দিচ্ছে, পাশাপাশি একটা ভালো একটা ভলিউম নিয়ে। তার মানে শেয়ারটা কি উপরে যাবে না নিচে যাবে, ডেফিনেটলি এটা বলার মতো এখনও যথেষ্ট কারণ নাই। যদি আমরা কিনে থাকি তাহলে এখানে কিছু প্রফিট নেওয়ার দরকার ছিল, বাট এটা কি এখনই ফুরিয়ে গেছে? কখনোই না। যদি শেয়ারটা আগামীকালকে 24 টাকা 20 পয়সা MA20 এর উপরে ক্লোজ দেয় তাহলে এই ট্রেন্ডটাকে আমরা পজিটিভ ধরব, ঠিক আছে। আর যদি উপরে ক্লোজ না দিতে পারে, এই আজকের যে লোড 23 টাকা 20-30 পয়সা তার নিচে ক্লোজ দেয়, তাহলে এই শেয়ারটা থেকে আপাতত আমরা এক্সিট নিব, ওকে।
কারণ এদিক দিয়ে আবার দেখেন আমাদের কি আছে, আমাদের আরএসআইটা কিন্তু পজিটিভ যাচ্ছে। তার মানে আরএসআইটা কি করতে পারে, এই সাইডে গিয়ে টাচ করে আবার একটা কারেকশন আসতে পারে, কিন্তু সাইডের উপরে যদি চলে যায় তাহলে ট্রেন্ড কন্টিনিউ করবে। তার মানে আমরা বলতে চাচ্ছি এসপি সিরামিকটাও এখনও ফুরিয়ে যায় নাই, এটা সম্ভাবনা আছে, তবে ট্যাক্টফুলি আমাদেরকে এটা হ্যান্ডেল করতে হবে। টেক্সটাইল সেক্টর আজকে আমাদের 3 নাম্বার পজিশনে গেছে। তো টেক্সটাইল সেক্টর নিয়ে আপনাদের কিছু শেয়ারের কথা বলছিলাম। সাবকো স্পিনটা দেখি। সাবকো স্পিনের অ্যাডভান্স চার্টটা আসতেছে না, আমরা এই চার্টটা থেকেই বলি। দেখেন সাবকো স্পিন কিন্তু তার কারেকশন শেষ করে সে উঠার জন্য চেষ্টা করতেছে। আমরা অ্যাডভান্স চার্টে আপনাদের ভালো বুঝাইতে পারতাম। এই যে ক্যান্ডেলগুলি, এই ন্যারো ক্যান্ডেলগুলি, এগুলি দিয়ে বোঝায় যে সাবকো স্পিনের তার কারেকশন শেষ। দেখেন এইখানে যদি আপনারা চিন্তা করেন, এই যে ন্যারো ক্যান্ডেলগুলি, এই ক্যান্ডেলের শেষে কিন্তু সাবকো স্পিন একটা শার্প একটা আপ ট্রেন্ড দিছে। সরি, এটা কোনটা দেখতেছে? জি, এই সাবকো স্পিন, ঠিক আছে। এই যে ক্যান্ডেলগুলি, এই ক্যান্ডেলগুলি দেখেন বডি ছোট, উইকগুলি বড়, এই ক্যান্ডেলগুলি দিয়ে বোঝায় যে সাবকো স্পিন এইখান থেকে আর নিচে আসবে না। আমরা বলছিলাম সাবকো স্পিন এই লেভেলটাতে আমরা বাই করব, এন্ট্রি দিব, আস্তে আস্তে এটা কালেকশন করব। আশা করি আপনারা কালেকশন করতেছেন। আমি হোপফুল, যে আমি আশাবাদী যে সাবকো স্পিন আর এটা লোয়ার লো করবে না, মানে 9 টাকা 70 পয়সার নিচে সাবকো স্পিন আর আসার সুযোগ নাই। আর যদি 9 টাকা 70 পয়সার নিচে আসে আমরা তো স্টপ লস নিয়ে বের হয়ে যাব ইনশাল্লাহ। অ্যাডভান্স চার্টটা ওপেন হয়েছে, এই জন্য আর একটু বলি। দেখেন সাবকো স্পিনটা এই যে একটা ট্রেন্ড লাইন, সে ধরে ধরে সে উপরে উঠতেছে। এখন তার রেজিস্ট্যান্স কোথায় হতে পারে? তার রেজিস্ট্যান্স এখানে হইতে পারে বা এখানে হইতে পারে, তাই না? এই যে দুটা ট্রেন্ড লাইন আঁকাইলাম, এই দুটা ট্রেন্ড লাইন হিসেবে আমরা ধরতে পারি এটা মেগা ফোন, যেটা ওই যে গ্রামেগঞ্জে যে ফোনগুলি ইউজ করে না, মানে মেগা মাইকগুলি, ওটা যদিও ওটার হিসাব ভিন্ন, যে হায়ার হাই করবে আবার লোয়ার লো করবে এভাবে। তারপরে এটা একটা যে এই উঠতেছে নামতেছে, এখন নামা শেষ, এখন উঠে এইদিকে রেজিস্ট্যান্স ফেস করবে। সো আস্তে আস্তে ব্যাপারটা আপনারা বুঝবেন। 10 টাকা 70 পয়সা হলো MA20, তার মানে আগামীকালকে যদি 10 টাকা 11 টাকার উপরে ক্লোজ দিতে পারে তাহলে শেয়ারটা উপরের দিকে উঠে যাবে ইনশাল্লাহ। ডেল্টা স্পিন নিয়ে বলছিলাম, আমরা 5 টাকা 50 পয়সার উপরে আমরা কিনবো, কিন্তু গত 3 দিন দেখেন ডেল্টা স্পিনটা কি করছে, 6 টাকা 40কে টাচ করে আর উঠতে পারে না। আজকে 6 টাকা 40কে টাচ করে 6 টাকা ক্লোজ দিছে, তার মানে শেয়ারটা তার এইখানে কিছু একটা ঘটতেছে। তাহলে এই 6 টাকা 40-এর উপরে যতক্ষণ পর্যন্ত ডেল্টা স্পিন যেতে না পারে ততক্ষণ পর্যন্ত আমরা নতুন কোনো চিন্তাভাবনা করব না। আমরা চিন্তাভাবনা করব যদি শেয়ারটা নিচে এসে পড়ে, এই 5 টাকা 50-এর নিচে যদি চলে আসে তাহলে আমরা শেয়ারটা থেকে বেরিয়ে যাবে। অথবা আমরা এটা লো কত, এটার লো আছে কত আমাদের 5 টাকা 90, ইভেন 5 টাকা 90-এর নিচে যদি আগামীকালকে ক্লোজ দেয় তাহলে আমরা যারা এই 5 টাকা 50-এ কিনছিলাম তারা এই শেয়ারটা থেকে 50% সেল করে দেব। বাট শেয়ারটা এখনও ট্রেন্ড পজিটিভ আছে, সব কিছু পজিটিভ আছে। এই দেখেন 50-60-এর কাছাকাছি গিয়ে করছে, হয়তো এখানে 40 পর্যন্ত এসে আবার RSI 40-এ আবার রিটেস্ট করে সে আবার উঠবে ইনশাল্লাহ। আমরা বলিঞ্জার ব্যান্ড নিয়ে কথা বলছিলাম, যে বলিঞ্জার ব্যান্ড আমাদের সাপোর্ট রেজিস্ট্যান্স কীভাবে। আসেন বলিঞ্জার ব্যান্ড নিয়ে কয়েকটা শেয়ারের কথা বলি। যেমন আজকে আমাদের ইন্স্যুরেন্স সেক্টর যেহেতু উঠে আসছে, তাহলে স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স দেখি, STAN। তাহলে স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স নিয়ে আমরা কথা বলছিলাম, এর আগে ইন্স্যুরেন্সের সময় আমরা কথা বলছিলাম। এই হলো স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স। বলিঞ্জার ব্যান্ড আমি প্লট করলাম, বলিঞ্জার ব্যান্ডের আপার ব্যান্ডে টাচ করছে, আইদার সে এখান থেকে আগামীকালকে ব্রেকআউট দিবে, না হয় আবার শেয়ারটা পরে লোয়ার ব্যান্ডে টাচ করবে। যেহেতু বলিঞ্জার ব্যান্ড আপসাইড সে শো করতেছে, সেই হিসাবে শেয়ারটা উপরে যাওয়ার সম্ভাবনা বেশি। এখানে তার একটা রেজিস্ট্যান্স ফেস করে সে একটা কারেকশন করছে। কাপ উইথ হ্যান্ডেল প্যাটার্ন যারা দেখেন, এই কাপ উইথ হ্যান্ডেল প্যাটার্ন সে ব্রেকআউট করছে, তার মানে শেয়ারটা উপরের দিকে যাওয়ার সম্ভাবনা তৈরি করছে। যাদের হোল্ডিংয়ে আছে, নতুন করে আপনারা কিনবেন কি কিনবেন না সেটা বলতে চাই না, বাট বলতে চাই যাদের হোল্ডিংয়ে আছে শেয়ারটা আপাতত সেল না করে একটু অবজার্ভ করা উচিত। অ্যাটলিস্ট এই জায়গাটা 45 টাকা পর্যন্ত শেয়ারটা যাওয়ার একটা সম্ভাবনা তৈরি করছে। প্রভাতী ইন্স্যুরেন্স দেখেন, প্রভাতী ইন্স্যুরেন্স কী করলো, এই যে বলিঞ্জার ব্যান্ডের আপার ব্যান্ডে টাচ করছে, তাহলে শেয়ারটা এদিকে আবার নিচে আসতে পারে। অথবা যদি আগামীকালকে বলিঞ্জার ব্যান্ডের উপরে ক্লোজ দিয়ে দেয় এবং একটা ভালো ভলিউম হয়, তাহলে শেয়ারটা উপর দিকে
ছুটবে। ঠিক আছে, বলিঞ্জার ব্যান্ড আমরা দেখছি যে বলিঞ্জার ব্যান্ডের আপার ব্যান্ড ধরে ধরে যখন শেয়ার উঠে মানে শার্প উঠে, এই দেখেন এখান থেকে আপার ব্যান্ড ধরে ধরে উঠছে, এই এরপরে এইখানেও শেয়ারটা বলিঞ্জার ব্যান্ডের আপার ব্যান্ড ধরে ধরে উঠছে। এইদিকে যদি আরও দেখব এই যে এখানে আপার ব্যান্ড ধরে ধরে উঠছে, তার মানে এই শেয়ারটার দিকেও আমরা খেয়াল রাখবো, নজর রাখবো। আমাদের যাদের হোল্ডিংয়ে আছে, হোল্ডিং আমরা ছেড়ে দিব না। শেয়ারটা অ্যাটলিস্ট হলেও 33 টাকা 60 পয়সা যদি পার করতে পারে আগামীকালকে বা আগামী পরশু দিন, তাহলে শেয়ারটা একটা শার্প একটা মুভমেন্ট আসবে। কেননা দেখেন MA20-র উপরে আছে প্রাইস, MA50-র উপরেও আছে প্রাইস। গতকাল 4 তারিখ আমার চ্যানেলটা 2 ভাই সাবস্ক্রাইব করছেন, একজন হলো এক্স র্যান্ডম, আরেকজন হলো সিড ব্লগার। 2 ভাইকে শুভকামনা, 2 ভাইকে ধন্যবাদ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য। যারা ব্যাংক সেক্টর পছন্দ করেন তাদের জন্য সম্ভাবনাময় একটা স্টকের নাম হলো ব্র্যাক ব্যাংক। ব্র্যাক ব্যাংক দেখেন এই যে বলিঞ্জার ব্যান্ড কি হলো, বলিঞ্জার ব্যান্ডের মাঝখানে দীর্ঘ সময় ধরে সে পারফর্ম করতেছে, এখন সুযোগ আসছে বলিঞ্জার ব্যান্ড থেকে বেরিয়ে যাওয়ার। তার মানে যারা এখনও চিন্তা করেন ব্যাংক সেক্টরে করবেন, ইনভেস্ট করবেন, তাদের জন্য ব্র্যাক ব্যাংকটা হতে পারে একবারে সলিড চয়েস। সো যত নিচে পারা যায় ব্র্যাক ব্যাংকটা আপনারা কিনতে পারবেন, কিনে আপনারা হোল্ড করেন। একটু দীর্ঘ সময় হোল্ড করলে ব্র্যাক ব্যাংক থেকে একটা ভালো রিটার্ন জেনারেট হতে পারে। পাশাপাশি আপনার RSI দেখবেন RSI যখন 60-এর উপরে যাবে বা 70-এর উপরে যাবে তখন একটা শার্প একটা মুভমেন্ট আসবে। তারপর সামনে তার EPS-এর মানে ডিভিডেন্ড আছে, ডিভিডেন্ড দিচ্ছে, সেই ডিভিডেন্ডটাও আপনারা খেতে পারেন। ডিভিডেন্ড খেলেও ব্র্যাক ব্যাংকের তত একটা এফেক্ট আসবে না। সম্ভাবনাময় আরেকটা শেয়ার হলো BSC PLC। হ্যাঁ, এই শেয়ারটাও বলিঞ্জার ব্যান্ডের মিডল ব্যান্ডের উপরে আছে, ওই যে MA20 MA50-র উপরে এখনও আছে। হ্যাঁ, এই শেয়ারটাও আস্তে আস্তে যদি কালেকশন করেন, কালেকশন জোনটা হবে কোথায়, এই যে এখান থেকে আমাদের এখানে। ঠিক আছে, এই জোনটাতে আপনারা কালেকশন করবেন। এই জোনটা যখন বেরিয়ে যাবে তখন এই শেয়ারটা একটা শার্প একটা র্যালি দিবে আশা করি। সো এটাও আপনারা করতে পারেন। আর একটু যদি চিন্তা করে আপনাদেরকে আরও একটু সহজ করে দিলে, আমরা এখান থেকে একটা RSI আমরা ট্রেন্ড লাইন ড্র করব। এই ট্রেন্ড লাইনটার যখন ব্রেকআউট দিবে তখনই আমরা এই শেয়ারটাতে এন্ট্রি নিব। বলিঞ্জার ব্যান্ড অনুযায়ী আরেকটা সম্ভাবনাময় স্টক হলো SAI ফর্মুলা। এইটা দেখেন এই যে লোয়ার ব্যান্ড থেকে সে ওঠার চেষ্টা করতেছে, সে আপার ব্যান্ড এখন টাচ করে না। তার মানে বলিঞ্জার ব্যান্ডগুলি একবারে স্কুইজ হয়ে আসছে, যে কোনো সময় এই শেয়ারটাও একটা ফ্ল্যাশ করতে পারে, মানে স্প্রেড করতে পারে। তার মানে বলিঞ্জার ব্যান্ডের আপার ব্যান্ড টাচ করে যখন শেয়ারটা উঠে যাবে তখন শেয়ারটা একটা গতি পাবে। শেয়ারটা এখন RSI কারেকশনে আছে। আমার মনে হয় সামনের দিনগুলিতে SAI ফর্মুলা আপনাদেরকে অনেক ভালো কিছু রিটার্ন দিতে পারে। সো আপনাদের যাদের হোল্ডিং আছে হোল্ডিং রাখবেন, যারা কিনতে চান এই লেভেল থেকে কিনতে পারেন। স্টপ লসটা হবে আমাদের 130 টাকা। 130 টাকা স্টপ লস ধরে আমরা এই SAI ফর্মুলা আমরা কিনতে পারি। আমরা আরও 2টা সম্ভাবনাময় স্টক নিয়ে কথা বলবো। তার আগে বলি, আমরা মিউচুয়াল ফান্ড নিয়ে যে প্রেডিকশন করছি, মিউচুয়াল ফান্ডের মধ্যে আমাদের এখন সলিড আছে গোল্ডেন জুবলি, ক্যাপিটেক, ABB মিউচুয়াল ফান্ড, তারপরে কি আছে পপুলার, আরও 2-1টা ভুলে গেছি, আপনারা ভিডিওটা দেখে নেবেন। আর আমাদের ইন্স্যুরেন্স সেক্টরের মধ্যে আমরা কি বলছি, প্রভাতী ইন্স্যুরেন্স, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, ঠিক আছে। আর টেক্সটাইলের মধ্যে সাবকো স্পিন, ডেল্টা স্পিন, এগুলি নিয়ে কথা বলছি। তো এইগুলি সবই আমার মনে হয় ভালো করবে। আর বাকি যে শেয়ারগুলি এ নিয়ে কথা বলবো, তার মধ্যে আমরা সেন্ট্রাল ফার্মার কথা বলতে পারি, আর ইনটেকের কথা বলতে পারি। আসেন দেখি ইনটেকটার পজিশন কি। ইনটেক আমাদের এই একটা পিন অ্যান্ড প্যাটার্ন, সেই পিন অ্যান্ড প্যাটার্নটা ব্রেকডাউন করে শেয়ার এই যে এটুক পর্যন্ত তার কারেকশন ছিল 18 টাকা 50 পয়সা পর্যন্ত, সে কারেকশন শেষ করে এখন সে একটা সাইড ওয়েজ করতেছে। আমরা যদি ফিবোনাচির গোল্ডেন জোনের কথা বলি, ফিবোনাচির গোল্ডেন জোনটা 17 টাকা 50। সো শেয়ারটা 17 টাকা 50 পর্যন্ত আসতেও পারে, বাট আসার সম্ভাবনা আমি খুব একটা দেখছি না। আমরা যারা ইনটেকটা কিনতে চাই তারা আমরা যত কমে সম্ভব এই 19 টাকার নিচে যদি আমরা পাই তাহলে আমাদের জন্য খুবই ভালো হবে। সো আমরা আস্তে আস্তে ইনটেকটা জমাইতে পারি, বা যারা আমরা এই যে ফিবোনাচি নিয়ে যারা আমাদের বিশ্বাস, তারা এই 17 টাকা 50 পর্যন্ত আমরা অপেক্ষা করব। এই জায়গায় আসলে আমরা মোটামুটি ভালো কোয়ান্টিটি এন্ট্রি নেব। আর যারা
মনে করি যে এত নিচে আর নামার সুযোগ নাই, এইটা তার বক্স, এই বক্সের ভিতরে যতক্ষণ আছে সে একটা সময় নিতে পারে, টাইম স্পেন্ড করতে পারবে। এই বক্সটার নিচে যদি নেমে যায় তাহলে আমরা 17 টাকা 50 ইভেন আমরা 16 টাকা 50-ও এই শেয়ারটা পাবো। আর বক্সটা যদি আপাতত নিচে আমাদের কেনার কোনো দরকার নেই, আপাতত বক্সটা 19 টাকা 70-এর উপরে যেদিন ক্লোজ দেবে আমরা এই শেয়ারটাতে এন্ট্রি নেব। 19 টাকা 70 মনে রাখবেন, 19 টাকা 70-এর উপরে যেদিন আমাদের ক্লোজ দেবে ইনটাকে আমরা সেদিন এন্ট্রি নেব। আসেন পরবর্তী স্টকটা সেন্টার ফার্মা। সেন্টার ফার্মা দিয়েই আমরা শেষ করব। এই হলো সেন্টার ফার্মা। এখানে একটা বক্স ড্র করা আছে, দেখেন এই বক্স ড্র করা আছে আমার, এই বক্সটাই তার অ্যাকুমুলেশন ফেজ। এই অ্যাকুমুলেশন ফেজটাতে যতক্ষণ আছে সেন্টার ফার্মা নিয়েও আমাদের কিছু বলার নাই। সো আগামীকালকে বা আগামী পরশু যদি সেন্টার ফার্মা এই 14 টাকা 11 টাকা 40 পয়সা ব্রেক করে 11 টাকা 50 পয়সা ক্লোজ দিতে পারে, পাশাপাশি একটা ভলিউম পায়, তাহলে আমরা সেন্টার ফার্মাতে এন্ট্রি নিব, এছাড়া আমরা সেন্টার ফার্মাতে এন্ট্রি নিব না। তো এই ছিল আজকের আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। যদিও আমাদের অনেক ভাই আমাকে গতকালকে ভিডিওতে কমেন্ট করছেন, আসেন আমরা দেখে আসি কে কে কমেন্ট করছেন। গতকালকের মিউচুয়াল ফান্ড নিয়ে যে আমার ভিডিওটা ছিল, এই ভিডিওতে 17টা কমেন্ট আসছে। অনেকে আমাদের কমেন্ট করছেন, তাদেরকে থ্যাঙ্কস জানাই যে কমেন্ট করবেন এবং এই কমেন্ট করে করে আমার সাথে থাকবেন। সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।